ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন কারোর জন্মদিনের আয়োজন। হ্যাঁ, আমার মেয়ের জন্মদিন। তো এই পুরো সপ্তাহটা আমি আমার মেয়ের জন্মদিন নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমার মেয়ের পছন্দকে গুরুত্ব দিয়ে আমি সব কিছু করছি, ডেকোরেশন থেকে শুরু করে কেক পর্যন্ত। তো ফ্রোজেন থিম যেহেতু বার্থডে ডেকোরেশন করছি এবং ফ্রোজেন থিমে কেক বানাইছি। আমার মেয়ে খুবই পছন্দ করে ফ্রোজেন থিম। তো ডেকোরেশনের জন্য আমি অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করছি। অ্যামাজনে এত জিনিস ফ্রোজেন থিমের আসলে সিলেক্ট করা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। তারপর চেষ্টা করছি কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর জিনিস চয়েস করার জন্য। এটা হচ্ছে টেবিল সাজানোর সেন্টারপিস। এটা আসলে প্রিন্টেড সেন্টারপিসও বলা যায়। আর এগুলো দিয়ে আসলে সাজালে টেবিল অনেক বেশি সুন্দর লাগে। আর ফ্রোজেনের জন্য তো ফ্রোজেনের জিনিস লাগবেই, যেহেতু ফ্রোজেন থিমে বার্থডে ডেকোরেশন। আমি কেক বানাবো ফ্রোজেন থিমে, তো সেজন্য স্নোফ্লেক্সের ডিজাইন লাগবে। তো আমি চকলেট স্নোফ্লেক্সের সিলিকন মোল্ড কিনছি। এটা দিয়ে আমি স্নোফ্লেক্সের চকলেট বানাবো। আর হচ্ছে ফ্রোজেন থিমের ড্রেস। ফ্রোজেন থিম যেহেতু ডেকোরেশন বার্থডে পার্টি থিম, সেহেতু ফ্রোজেনের ড্রেস লাগবে। এটা আমি অ্যামাজন থেকে কিনছি। এখানে ড্রেস আছে, মুকুট আছে, স্টিক আছে, চুল আছে, সবকিছুই আছে। মানে অ্যামাজনে এত ফ্রোজেন থিমের ড্রেস, কোনটা রেখে কোনটা সিলেক্ট করব এটাই বোঝা যায় না। সিলেকশন একটা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার, কি করব কি না। এটা হচ্ছে ফ্রোজেন থিমের কেক টপার। যেহেতু ফ্রোজেন থিমের কেক বানাবো, অবশ্যই কেক টপার লাগবে। আর বার্থডে কেক টপার ছাড়া বার্থডে কেক সুন্দর লাগে না, ভালো লাগে না, আর বার্থডে করে বোঝাই যায় না। তো স্নোফ্লেক্সের জন্য আমি আরেকটা মোল্ড কিনছি। এটা খুবই ছোট ছোট মোল্ড। এটা ফন্ডেন্টের কাটার, স্নো কাটার আর কি। আর এটা হচ্ছে ফিগারিন সেট। স্নো মানে ফ্রোজেনের সবগুলো সুন্দর সুন্দর চরিত্র নিয়ে ওরা একটা ডল তৈরি করছে। এগুলাকে ফিগারিয়ান ডল বলে। এগুলা দিয়ে কেক যেমন সাজানো যায় তেমনি টেবিলও সাজানো যায়, খুবই সুন্দর লাগে ফিগারিয়ান সেটগুলো। এগুলা দিয়ে কিন্তু বাচ্চারা অনেক খেলে। আমার মেয়ে এত পছন্দ করছে, তো সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত ছিল। কি টেবিল সাজাবে, ওই ব্যস্ত হয়ে পড়ছে, বলার মতন না। আর অনেক সুন্দর লাগছে টেবিল সাজানোর পর এগুলা দিয়ে। আর এগুলো চরিত্রগুলো এত সুন্দর, এত ভালো লাগে দেখতে, মনে হয় যেন নিজেই খেলি, এরকম অবস্থা। আমার তো অনেক ভালো লাগছে, কিউট। আর এটা হচ্ছে ব্যানার। যেহেতু বেলুন দিয়ে সাজাবো না, অবশ্যই ব্যানার লাগবে। ফ্রোজেন থিমের ব্যানার ছাড়া আসলে সুন্দর লাগে না। বার্থডে পার্টিতে অবশ্যই ব্যানার অথবা বেলুন লাগবেই। আর আমি রান্না করেছি আমার মেয়ের পছন্দের চিকেন রোস্ট, ও খুবই বেশি পছন্দ করে। আর রান্না করছি খোরমা। এটা হচ্ছে ডিম এবং সবজির মিক্সড খোরমা, আমার মেয়ের খুবই পছন্দ। ওর আজকে সব রান্না ওর পছন্দ মতো। আর আমি কেক যেহেতু নিজেই বানিয়েছি, সেহেতু হুইপ ক্রিম লাগবে। তো আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিলাম 1 কাপ। এখন নিচ্ছি আইসিং সুগার নিচ্ছি 1 কাপের জন্য হাফ কাপ আইসিং সুগার, মানে 1 কাপ হুইপ ক্রিমের জন্য হাফ কাপ আইসিং সুগার লাগবে। তো এটা আসলে বিট করতে হবে খুবই ধৈর্য সহকারে। প্রায় 15 থেকে 20 মিনিট ফুল প্রসেস লেগে যায়। তো যেহেতু যখন এটা আপনি হাই স্পিডে বিট করবেন, আস্তে আস্তে এটা ঠিক হওয়া শুরু করবে। তো ঠিক হওয়ার কিছুক্ষণ পর আমি এটাকে স্প্যাচুলা দিয়ে একসাথে জমিয়ে নিব। এখনো কিন্তু সেই রকম ডিজাইন করার মতন থিকনেস আসে নাই। এখন আমি এর মধ্যে 2 স্টেপে আইসিং সুগার ইউজ করব। একসাথে আইসিং সুগার দিতে যাবেন না, তাহলে বেশিও হয়ে যেতে পারে, আবার আপনি পরিমাণটা আন্দাজ করতে পারবেন না। তো আমি দুবারই দিয়ে দিয়েছি, পুরোটাই লাগছে। তো এভাবে আমি হাই স্পিডে বিট করতেছি। আর এটা হচ্ছে সিক্রেট উপাদান, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে একদম পারফেক্ট হুইপ ক্রিম আসে। এটা আমার পারফেক্ট হুইপ ক্রিমের সিক্রেট রেসিপি। আপনাদের যাদের হুইপ ক্রিম হয় না, থিক বা স্টিভ হয় না, তারা কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ ব্যবহার করলে হুইপ ক্রিম অনেক সুন্দর থিকনেস আসে, একদম দোকানের মতন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাটি থেকে কিন্তু একটুকু পড়তেছে না। খুবই মজা হয়েছে আর খুবই সুন্দর। এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, খুবই কম ভ্যানিলা এসেন্স দিছি, বেশি দিলেই কিন্তু হুইপ ক্রিম গলে যাবে। 1/4 টেবিল স্পুন থেকে আরো কম।
খুবই মজাদার এই ক্রিমটা। আর হুইপ ক্রিমের কেক কিন্তু খুবই মজা হয়। বাটার ক্রিম এন্ড হুইপ ক্রিমের কেক আমার খুবই ভালো লাগে। আর হুইপ ক্রিম বানাতে আমার এত বেশি ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এত ঝামেলা নাই। তো যেহেতু আমি স্নোফ্লেক্সের চকলেট বানাবো, সেজন্য আমার কিছু চকলেট লাগবে, হোয়াইট চকলেট। আমি এগুলোকে চুলো পানির ভাপে আর কি গলিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে মাইক্রোওয়েভেও গলিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা, তবে আমার চুলোতে করতে ভালো লাগে। তো সেজন্য আমি চুলায় করে ফেলতেছি। এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের ভিতর। তো গরম অবস্থায় আমি সিলিকন মোল্ডে ঢেলে নিব। তো সিলিকন মোল্ডটা খুবই পাতলা এবং বেশি স্পেস নাই, মানে ডিজাইনগুলোর মধ্যে খুব চেপে চেপে করতে হয়, খুব ধৈর্য সহকারে, অনেক সময় লাগে এটা। তো আমি গরম চকলেটগুলোকে খুব স্প্যাচুলা দিয়ে চেপে চেপে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে ঢুকানোর চেষ্টা করছি। আপনি যদি এভাবে চেপে না দেন আর বেশি করে না দেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখানে কেকটা ম্যাপল সিরাপ ফ্লেভারের করতে চাচ্ছি। আমার ম্যাপল সিরাপ খুবই ভালো লাগে, মানে চিনি শিরাটা কিন্তু বানাতে হবে ব্রাশ করার জন্য। তো সেই জন্য আমি ম্যাপল সিরাপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর গরম পানি দিয়ে দিছি। আন্দাজ মতো দিলেই হবে, আপনারা ইচ্ছা করলে চিনির শিরাও বানাতে পারেন, তবে যে যেই ফ্লেভার পছন্দ করেন সেই ফ্লেভার দিয়ে চিনির শিরাটা করে নিতে পারেন। এখন আমার ফাঁকে চকলেটগুলো জমে গিয়েছে, তো আমি আস্তে আস্তে এগুলো বের করে নিচ্ছি। এই বের করাটা হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার, খুবই আস্তে করে বের করতে হয়, নইলে ভেঙে যায়। অলরেডি আমার অনেকগুলো ভাঙছে। আর এত পাতলা সিলিকন মোল্ডগুলা মানে বের করা অনেক কষ্ট হয়েছে, মানে খুবই সময় লাগে, ধৈর্য লাগে। আমি খুবই আস্তে আস্তে বের করছি, তারপর আমার অনেকগুলা চকলেট কিন্তু ভেঙে গেছে, মানে শেপটা পরে কিন্তু আবার নিজে থেকে ঠিক করতে হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে করে বের করতেছি, তারপরও কিন্তু ভেঙে যাচ্ছে ডিজাইনগুলা। তারপর আমার আন্দাজ মতোই হয়েছে, মানে আমি যে কয়টা চাইছি এর থেকে বেশি হয়েছে। সত্যি কথা যেটা, এতগুলো আমার লাগে নাই, অল্প কয়েকটা লাগছে আর অনেকগুলোই বাকি থাকছে। তো ভাঙা চকলেটগুলো আমি, যে চকলেট আমার বাকি থাকছে গরম চকলেট, ওইগুলোর সাথে মিশিয়ে রেখে দিচ্ছি। তো পরে এই চকলেটগুলো আমি নেক্সটে ইউজ করতে পারবো। খুবই সুন্দর, আমি ছুরি দিয়ে শেপ করে নিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশন করব, সেজন্য একটা প্লেট নিয়ে নিলাম। এখন এর মধ্যে হুইপ ক্রিম লাগিয়ে আমার স্পঞ্জ কেকটা বসিয়ে দিলাম। স্পঞ্জ কেক আমি নিজেই বানিয়েছি। এখন আমি চিনি শিরাটা ব্রাশ করে দিচ্ছি, মানে ম্যাপল সিরাপের সিরাপটা আমি ব্রাশ করতেছি। আর সিরাপ ব্রাশ করলে কেকটা অনেক সফট থাকে। অনেকে কমপ্লেইন থাকে ফ্রিজে রাখার পর কেকটা বেশি শক্ত হয়ে যায়। আপনি যদি চিনি দিয়ে ব্রাশ করেন তাহলে কেকটা অনেক সফট থাকে আর অনেক মজা লাগে। এখন আমি হুইপ ক্রিম গুলো দিয়ে দিলাম, আর এই স্প্যাচুলা দিয়ে সাজানো এত সুন্দর হয়, আমার অনেক বেশি ভালো লাগে। এই পার্টটা মানে ডেকোরেশন পার্ট আমার খুব বেশি ভালো লাগে, মানে আমার সবচেয়ে ভালো লাগার একটা কাজ এটা। আর যেহেতু নিজের মেয়ের জন্মদিনের জন্য কেক বানাচ্ছি, আরো বেশি ভালো লাগা কাজ করতেছিল।
স্প্যাচুলা হচ্ছে পারফেক্ট ফর ডেকোরেশন, অনেক সুন্দরভাবে সাজানো যায়। এক লেয়ার শেষ হওয়ার পর আমি আরেকটা স্পঞ্জের কেক দিয়ে দিলাম। আমি 2 লেয়ারে কেক বানাচ্ছি। এখন আমি এর উপর সব চিনির শিরাটা ব্রাশ করে নিচ্ছি, আর এরপর আমি আবার হুইপ ক্রিম দিয়ে লেয়ার করে নিচ্ছি। এই লেয়ারটা এত সুন্দর হয়েছে, মানে খুব সুন্দরভাবে জমে যায়। হুইপ ক্রিম বানানোর পর অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবেন। ঠান্ডা অবস্থায় যখন আপনি এটা সাজাবেন খুবই সুন্দর হয়, সুন্দরভাবে সেট হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে হুইপ ক্রিমটা ব্যবহার করতেছি খুব সুন্দরভাবে হয়েছে। এই তো প্রায় হয়ে যাচ্ছে আমার কেক সাজানো। আমার এই জিনিসটা এত ভালো লাগে, কেক সাজাতে খুবই ভালো লাগে। আমি প্রথমে হোয়াইট ক্রিম মানে হোয়াইট কালার দিয়ে করছি, তো এখানে কোনো কালার আমি ফার্স্টে ব্যবহার করে নাই, হুইপ ক্রিমের কালারই হয়ে গেছে। এখন আমি যেহেতু ফ্রোজেন থিমের কেক, সেহেতু ফ্রোজেন থিমের ড্রেসের কালার লাগবে। তো আমি এলসার যে ড্রেস ওই কালারটাই আনতে চাচ্ছিলাম, তো আমি এখানে জেল কালার ব্যবহার করছি। অবশ্যই হুইপড ক্রিমে জেল কালার অথবা পাউডার কালার ব্যবহার করবেন। পানি কালার ব্যবহার করলে কিন্তু হুইপড ক্রিম নষ্ট হয়ে যায়, মানে গলে যায়। তো চেষ্টা করবেন জেল অথবা পাউডার কালার দিয়ে করার জন্য। খুবই সুন্দর আসছে এই কালারটা, সাদার উপর ফিরোজা কালারের মতন হালকা ব্লু, পুরো এলসা ড্রেসের মতন আসছে। তো আমি এই ডিজাইনটা করতেছি যে এলসা ড্রেসটা চারদিকে ছড়িয়ে আছে। তো এই ডিজাইনটা আসছে আমার কেক টপারটা দেখার সাথে সাথে আমার মাথায় চলে আসছে এই ডিজাইন। এত সুন্দর, এত পারফেক্ট আসছে, মানে নিজেই দেখে আমি অবাক হয়ে গেছি, খুবই সুন্দর আসছে। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে, যার বার্থডে সেও অনেক বেশি পছন্দ করছে। আমার কেক বানানো অনেক বেশি ভালো লাগে, অনেক ভালোবাসা দিয়ে, অনেক ভালো লাগা দিয়ে আমি বানাই নিজের আপনজনদের জন্য। আসলে এটা একটা অন্যরকম একটা ফিলিংস আসে। আমার মেয়ে এত বেশি পছন্দ করছে যা বলার মতো নয়। ফাইনাল লুক খুবই সুন্দর আসছে, মানে আপনারা দেখতেছেন, আমার কিন্তু অনেক ভালো লাগছে নিজের ডিজাইনটা। তো এখন যেহেতু স্নোফ্লেক্স
দিচ্ছি, যেহেতু ফ্রোজেন থিমের কেক অবশ্যই স্নোফ্লেক্স লাগবে। তো স্নোফ্লেক্সের যে চকলেটগুলো আমি বানিয়েছি সেগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, সবগুলো স্নোফ্লেক্স লাগে নাই। তো আমি প্রথমের দিক থেকে যেখান থেকে শুরু করছি ওইখানে আমি কেক টপারটা বসাবো। এখন আমি ডেকোরেশন পার্ট দেখাচ্ছি। আমি ব্যানার লাগিয়ে নিয়েছি, টেবিল ক্লথ ফ্রোজেন থিমে আনছি, আর এই তো আমার ফাইনাল লুক কেকের। আর আমার টেবিল আমি সেন্টার পিস দিছি, আর হচ্ছে ফিগারেন সেটগুলা। তো ফিগারেন সেটগুলো আমার টেবিলে ছিল না, আমার মেয়েগুলো নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। মানে ওর এত বেশি পছন্দ হয়েছে, টেবিলে কি রাখবো ও এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো অনেক ভালো লাগছে মেয়ের খুশি দেখে। মানে আমার মেয়ের পছন্দকে গুরুত্ব দিয়েই আমি কিন্তু এই ডেকোরেশনটা করছি, খুবই ছোট্ট পরিসরে, খুবই ছোট্ট আয়োজন। বাট এই ছোট্ট আয়োজনের মধ্যে অনেক বেশি খুশি ছিল, অনেক বেশি ভালো লাগা ছিল। মানে মেয়ের খুশি দেখেই মানে খুবই ভালো লাগছে। ওর নিজেই বুঝতে পারতেছে যে ওর বার্থডে, তো এত ভালো লাগছে খুশি দেখে। আমি আশা করি আপনারা আপনার বাচ্চাদের জন্মদিন স্পেশাল ডে ওদের পছন্দকে গুরুত্ব দিয়ে করবেন, তাহলে দেখবেন বাচ্চা কিরকম খুশি হয়। বাচ্চার মুখের হাসি দেখলে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আশা করি আমার ব্লগ দেখে আপনারা আইডিয়া পাবেন খুবই ছোট্ট পরিসরে কম বাজেটের মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন করার। আর আপনার বাচ্চাদের একটা পছন্দ আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চা কি পছন্দ করে, সেইটা থেকে একটা আইডিয়া বের করে নেবেন বার্থডের জন্য। তো যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সাথে আছেন এ পর্যন্ত আমার লং জার্নিতে তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সারাটাক্ষণ আমার মেয়েগুলো নিয়ে ব্যস্ত, এত এত বেশি পছন্দ হয়েছে ফিগার অ্যান্ড সেট গুলা।